আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লেটস ইট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়াটি বানাতে খুবই সহজ, তবে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটফটভাবে বিকেলে নাস্তা অথবা টিফিনের জন্য তৈরি করে ফেলতে পারবেন। তো শুরু করছি কিভাবে আমি চিকেন পাকোড়াটা বানিয়েছি। এখানে আমি 400 গ্রামের মতো মাংস নিয়েছি, তবে মুরগির যে বুকের মাংসটাকে আমরা বুঝি বা বলি সেই মাংসটাই নিয়েছি। আর একদম মিডিয়াম সাইজে পিস করে নিয়েছি, বেশি একটা বড় না ছোটও না। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ। মরিচের গুঁড়াটা ঝাল যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব, যেন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে যায়। ওভাবে কিন্তু মাংসটাকে মেখে নিতে হবে। এই মাখানোটাই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এই পর্যায়ে। মাংসের সাথে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি, মাখানোটা একদম কমপ্লিট। দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছি। কাঁচামরিচটাও আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন এখানে। তারপর আবারও মাখিয়ে নিব কাঁচামরিচের সাথে মাংসটাকে। মাখানো কমপ্লিট হলে এই পর্যায়ে আমি 20 থেকে 30 মিনিটের মতো এভাবে মাংসটা রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। 30 মিনিটের মতো মাংসটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর পেঁয়াজটাকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আমরা যেমনটা সবজি পাকোড়া করি হাত দিয়ে কচলিয়ে নেই, সেমভাবেই কিন্তু মাংসের সাথে পেঁয়াজটাকে কচলিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা কিন্তু এখানে মাস্ট বি ব্যবহার করতে হবে ক্রিস্পিটা আনার জন্য। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। এই পর্যায়ে কিন্তু পানি দিব না। শুকনা উপকরণগুলো আগে মাংসের সাথে একটু মেখে নিব। এখন পানিটা দিলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন না, হয়তো বেশি নরমও হয়ে যেতে পারে। তার জন্য আগে শুকনো উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিব, তাহলে বুঝতে পারবো লাস্ট পর্যায়ে কতটুকু পানি লাগতে পারে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে। আমি কিন্তু প্রথমেই বলেছি পানি বেশি দেওয়া যাবে না। পানি দিলে ডোটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। অনেক সময় হয়তো ভাবতে পারেন যে পানি দিয়েছি ডোটা পাতলা হয়েছে, এখন একটু বেসন দিয়ে আবারও মেখে নিই। এই জিনিসটা করতে গেলে বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে চিকেনটা খেতে ভালো লাগবে না। তার জন্য অল্প অল্প করেই পানি দিয়ে মিশ্রণটাকে তৈরি করতে হবে। লাস্ট পর্যায়ে কিন্তু আমি আবারও একটু পানি দিয়েছি। পানি দিয়ে আমি ডোটা একদম তৈরি করে ফেলেছি। এই যে আমার কিন্তু চিকেন পাকোড়া ভাজার জন্য চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যদি ফুলে ওঠে তাহলে বুঝতে পারবেন আপনার তেলটা গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখন এখানে একে একে সবগুলা চিকেন। এই মুহূর্তে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। একদম হাই হিটে ভাজা যাবে না, আবার লো আঁচেও ভাজা যাবে না। এটা কিন্তু মাস্ট বি খেয়াল রাখতে হবে। এখন আমি চিকেনটা চেক করে দেখব হয়েছে কিনা। চিকেনটা কিন্তু হয়ে গেছে এক পাশ। উল্টে দিব। উল্টে দিয়ে আমি ওপাশটাও ভেজে নিব। আমার কিন্তু এক পাশটা ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এই সময়টা নির্ধারণ করে ভাজতে হবে এমন কোনো কথা নয়। এক একটা চুলার তাপ কিন্তু এক এক রকম হয়ে থাকে। একে একে এখন এক পাশ থেকে আরেক পাশ চিকেনটা উল্টে দিব।
পাকোড়াটা এক পাশটা ভাজতে যতটা সময় লেগেছে অপর পাশটা কিন্তু এতটা সময় লাগবে না, কারণ ডুবা তেলে কিন্তু পাকোড়াটাকে ভেজে নিয়েছি। তো ওই পাশটা ভাজা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। ফাইনালি আমার পাকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। চামচের মাধ্যমে আমি দুপাশটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যদি কোনো পাশে একটু ভাজা না থাকে ওটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল ঝটপট চিকেন পাকোড়া। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।